মুসলমান ভাইয়েরা মনে করে ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা খুব বিভক্ত। ধর্ম যার যার উৎসব সবার স্বাভাবিকভাবে সিম্পল লজিক, আমি বেশি এত হার্ড লজিকে যাচ্ছি না, সিম্পল লজিক। ধর্ম যার যার উৎসব সবার, এই বক্তব্যটি এই দেশের আমরা কি দিয়েছেন? এই বক্তব্য কাদের কাছ থেকে শোনা যায়? যারা সূরাতুল ফাতিহা পড়তে দাঁত ভেঙে যায়, ঠিক এই বক্তব্য শোনা যায় তাদের কাছ থেকে, যারা কোরআন সুন্নাহর কিছুটা বুঝলেও পরিপূর্ণভাবে কোরআন ও সুন্নাহ বুঝে না, ইসলাম সম্পর্কে যাদের সম্ভব ধারণা নাই, এই টাইপের কিছু মানুষের পক্ষ থেকে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এই যে একটা কুফরি স্লোগান, তার দলিল কি? তার দলিল হচ্ছে ইমানদার মুসলমানদের একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই দেশে বা গোটা বিশ্বে যেসব ধর্মগুরু আছে, এইসব ধর্মগুরুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত আর নবুয়তের দায়িত্ব প্রদানের মাধ্যমে সমস্ত ধর্মগুলোকে আল্লাহ তাআলা ফিনিশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন শরীয়ত দান করেছেন, যেই শরীয়তের নাম হচ্ছে শরীয়তে মুহাম্মাদী। ঠিক কি না বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, হে আমার সাহাবারা শোনো, আমার পরে যদি কোনো নবী আসে, আমার পরে যদি কোনো নবী আসে, এই নবীও আমার ধর্মের অনুসারী হয়ে আসবে। মনে রেখো, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। সে নবী হয়ে আসবে না, বরং আমার ধর্মের, আমার উম্মত হয়ে, আমার অনুসারী হয়ে এই পৃথিবীতে সে আসবে। কথা, আমার মাধ্যমে নবুয়তের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে আর কোন নবী আসবে না। এখন যদি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এটা তো আমরা এই জন্যই বলেছি। কি জন্য বলেছেন? এই জন্যই বলেছি যে আমরা 16 ডিসেম্বর আমরা জাতীয় উৎসব পালন করি, আমরা 26শে মার্চ পালন করি, আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, জাতীয় যে দিবসগুলো আছে এই দিবসগুলো পালন করি। এখন যদি ধর্ম যার যার উৎসব সবার না হয়, তাহলে আমরা একীভূতভাবে কিভাবে পালন করব? এটাই যদি আপনাদের টেন্ডেন্সি হয়, তাহলে আমরা বলবো তাহলে বাক্যটা একটু চেঞ্জ করতে হবে, বাক্যটা একটু পরিবর্তন করতে হবে। বলতে হবে ধর্ম যার যার জাতীয় উৎসব সবার। ঠিক কিনা? ধর্ম যার যার জাতীয় উৎসব সবার, ধর্ম যার যার 16 ডিসেম্বর সবার, ধর্ম যার যার 21শে ফেব্রুয়ারি সবার, ধর্ম যার যার 26শে মার্চ সবার। যেগুলো জাতীয় উৎসব আছে, জাতীয় দিবস আছে, এগুলো হিন্দু মুসলমান আমরা মিলে এগুলো আমরা পালন করবো। কিন্তু যখন বলবেন, জিনিসটা যখন ব্যাপক হারে যখন বলবেন ধর্ম যার যার উৎসব সবার, তখন কিন্তু এখানে প্রশ্ন এসে যাবে। তার কারণ হচ্ছে ধর্ম যার যার হবে, উৎসবও তার তার হবে, উৎসব সবার কখনো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে বাজারা ইসলাম ধর্মের বাইরে অন্য কোন ধর্মকে যারা আপন করে নিয়েছে, যারা মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফালান ইউকবাল মিনহু, কখনোই কোশ্চেন কালেও তারা ইসলাম ধর্মের বাইরে কোন ধর্ম ইবাদত বন্দেগী এবং কোন ধর্মকে আল্লাহ তাআলা কবুল করবেন না। ইসলামের পথ যদি হাঁটে, তবে সেটা আল্লাহ প্রদত্ত ইসলামের পথ নয়, এটা শয়তান প্রদত্ত ইসলামের পথ। ঠিক এটা শয়তানের বাতানো পথ। ইসলামের পথ একটাই, ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান। এই জীবন বিধানে কোন বিষয় সংযোজিত হবে না, কোন বিষয় এই ইসলাম থেকে, কোরআন থেকে বাদ যাবে না। সংযোজন বিয়োজন না করে ইসলামের মতো করে পালন করতে হবে। এটাই হচ্ছে
ইমানদারের দাবি, এটাই হচ্ছে ইমানদারের কর্মপদ্ধতি, ঠিক কিনা? ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, কাজেই মুসলমান তাদের কর্মপদ্ধতি থাকবে কোরআন সুন্নাহ মাফিক, তার বাহিরে গেলে ইমানদার হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হবে না। বর্তমান সমাজে আমরা অনেকেই মনে করি, আমাদের কিছু মুসলমান ভাইয়েরা মনে করে ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা কুফরি বক্তব্য, এটা একটা কুফরি বক্তব্য। ধর্ম যার যার উৎসব সবার স্বাভাবিকভাবে সিম্পল লজিক, আমি বেশি এত হার্ড লজিকে যাচ্ছি না, সিম্পল লজিক। ধর্ম যার যার উৎসব সবার, এই বক্তব্যটি এই দেশের আমরা দিয়েছেন। এই বক্তব্য কাদের কাছ থেকে শোনা যায়? যারা সূরাতুল ফাতিহা পড়তে দাঁত ভেঙে যায়, ঠিক কিনা? এই বক্তব্য শোনা যায় তাদের কাছ থেকে যারা কোরআন সুন্নাহর কিছুটা বুঝলেও পরিপূর্ণভাবে কোরআন ও সুন্নাহ বুঝে না, ইসলাম সম্পর্কে যাদের সম্ভব ধারণা নাই, এই টাইপের কিছু মানুষের পক্ষ থেকে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে গেলে তাকে অবশ্যই সেই ধর্মে তাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে, অন্যথায় সে ধর্মের ব্যাপারে কোনো কথা বললে বাংলার জমিনের মুসলমান মেনে নেবে। ধর্ম যার যার উৎসব সবার, এই যে একটা কুফরি স্লোগান, তার দলিল কি? তার দলিল হচ্ছে ইমানদার মুসলমানদের একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলে? একমাত্র মনোনীত ধর্ম কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? ইন্নাদ দীন ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই দেশে বা গোটা বিশ্বে যেসব ধর্মগুরু আছে, এইসব ধর্মগুরুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত আর নবুয়তের দায়িত্ব প্রদানের মাধ্যমে সমস্ত ধর্মগুলোকে আল্লাহ তাআলা ফিনিশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন শরীয়ত দান করেছেন, যেই শরীয়তের নাম হচ্ছে শরীয়তে মুহাম্মাদী, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, হে আমার সাহাবারা শোনো, আমার পরে যদি কোনো নবী আসে, আমার পরে যদি কোনো নবী আসে, এই নবীও আমার ধর্মের অনুসারী হয়ে আসবে। মনে রেখো, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। সে নবী হয়ে আসবে না, বরং আমার ধর্মের, আমার উম্মত হয়ে, আমার অনুসারী হয়ে এই পৃথিবীতে সে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মাধ্যমে নবুয়তের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে আর কোন নবী আসবে না। এখন যদি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এটা তো আমরা এই জন্যই বলেছি। কি জন্য বলেছেন? এই জন্যই বলেছি যে আমরা 16 ডিসেম্বর আমরা জাতীয় উৎসব পালন করি, আমরা 26শে মার্চ পালন করি, আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, জাতীয় যে দিবসগুলো আছে এই দিবসগুলো পালন করি। এখন যদি ধর্ম যার যার উৎসব সবার না হয়, তাহলে আমরা একীভূতভাবে কিভাবে পালন করব? এটাই যদি আপনাদের টেন্ডেন্সি হয়, তাহলে আমরা বলবো তাহলে বাক্যটা একটু চেঞ্জ করতে হবে, বাক্যটা একটু পরিবর্তন করতে হবে, বলতে হবে ধর্ম যার যার জাতীয় উৎসব সবার, ঠিক কিনা বলেন? ধর্ম যার যার জাতীয় উৎসব সবার, ধর্ম যার যার 16 ডিসেম্বর সবার, ধর্ম যার যার 21শে ফেব্রুয়ারি সবার, ধর্ম যার যার 26শে মার্চ সবার। যেগুলো জাতীয় উৎসব আছে, জাতীয় দিবস আছে, এগুলো হিন্দু মুসলমান আমরা মিলে এগুলো আমরা পালন করবো, এতে কোনো বাধা। কথা বলে ঠিক কিনা? কিন্তু যখন বলবেন জিনিসটা, যখন ব্যাপক হারে যখন বলবেন ধর্ম যার যার উৎসব সবার, তখন কিন্তু এখানে প্রশ্ন এসে যাবে। তার কারণ হচ্ছে
ধর্ম যার যার হবে, উৎসবও তার তার হবে, উৎসব সবার কখনো হতে পারে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে বাজারা ইসলাম ধর্মের বাইরে অন্য কোন ধর্মকে যারা আপন করে নিয়েছে, যারা মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফালা ইউকবাল মিন, কখনোই কোশ্চিন কালেও তারা ইসলাম ধর্মের বাইরে কোন ধর্ম ইবাদত বন্দেগী এবং কোন ধর্মকে আল্লাহ তাআলা কবুল করবেন না। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝা গেল? আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহর কাছে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে চান, তাহলে আপনার একটা মাত্র পথ, আর সেটা হচ্ছে ইসলামের পথ, ঠিক কিনা? ইসলামের পথ ছাড়া আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহ রাস্তা বাতলা দিয়েছেন একটা, এটা হচ্ছে কোন পথ? ইসলামের পথ। কোন পথ? ইসলামের পথ। ইসলামের পথ ধরেই আপনাকে জান্নাতের পথে হাঁটতে হবে, অন্যথায় আপনি ইসলামের পথে, আপনি না ইসলামের পথে যদি হাঁটেন, তাহলে সেটা আল্লাহ প্রদত্ত ইসলামের পথ নয়, এটা শয়তান প্রদত্ত ইসলামের পথ, ঠিক এটা শয়তানের বাতানো পথ। ইসলামের পথ একটাই, আল্লাহর পথ।